সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পল্লবী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 6টা মতন বাজে। আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর এখন দেখো, মাম্মামের বাবা মাম্মাম দুজনেই কিন্তু উঠে পড়েছে। আর এখন যেহেতু এত গরম পড়েছে, তো গরমে ঘুমিয়ে থাকার উপায় নেই। তো আমার মাম্মামও খুব তাড়াতাড়ি উঠে পড়ে, আর মামার বাবাও তাড়াতাড়ি উঠে পড়েছে। এখন 6টার সময় কিন্তু ওরা উঠে পড়েছে। তো ওরা যে যার মতো করে ব্রাশ আরও করছে। তো আমি এখানে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। ঘর আর সব ঝাড়ু লাগিয়ে নিলাম। আর মাম্মামকে আবার তৈরি করতে হবে, মাম্মামের গাড়ি চলে আসবে, মাম্মামের টিফিন বানাতে হবে। ওই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। যতটুকু সময়ের মধ্যে করতে পারবো তো ততটুকু কাজই করব, কারণ মাম্মামের গাড়ি চলে এলে আবার অসুবিধা হয়ে যাবে। তাই জন্য মাম্মামকে আগে গাড়িতে তুলে দিয়ে আসবো, তারপরে যে কাজগুলো হবে না সেগুলো বাদবাকিগুলো পরে করব এসে, মাম্মামকে আগে গাড়িতে তুলে দিয়ে আসার পর। তাই জন্য আগে ঘরে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। তারপরে একটু এখন 6টা 10 মতন হয়ে গেছে। তো 6:30টার মধ্যে কিন্তু মাম্মামকে অলরেডি তৈরি করে দিতে হয়। তো মাম্মামের গাড়ি 6টা 50-এর দিকে গাড়ি ঢুকে যায়। এখন দেখো, আমি উনানটা একটু ভালো করে নিকিয়ে নেব। উনানের ভেতরে ছাই হয়েছিল, তো সেইগুলো বের করে দিলাম, আর উনানটা ভালো করে নিকিয়ে নিলাম। আর রান্নাঘর আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, যেহেতু রান্নাঘর লক্ষ্মী, তো রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখলে ভালো। আর এখন দেখো, মামামের চুলটাও একটু বেঁধে দিলাম, রেডি করে দিয়েছি মামামকে। আর মামামকে রেডি করে মামামকে কিন্তু আমি স্কুলের গাড়িতে তুলেও দিয়ে এসেছি। আর তারপরেই কিন্তু এসে মাকে আমি একটু কুলেখাড়ার রস বার করে দিলাম, আর মা খাচ্ছে। আর আমার এর মধ্যে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। তো বাসনগুলো সব আমি উপর করে এখন রেখে দিচ্ছি, জল ঝরে গেলে ওগুলোকে আবার যে যার জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর বাসন জল ঝরিয়ে না রাখলে তো চারিদিকে নোংরা হয়ে যায়, তো তাই জন্য আগে বাসনের জলগুলো আগে ঝরিয়ে নেওয়ার জন্য উপর করে রেখে দিচ্ছি এখন। আর মাকে বাদাম, কিশমিশ আর খেজুর এগুলো একটু দেবো বাটিতে করে, ছোলা। মা তো খেতে চাইছে না, মার আসলে খেতে ইচ্ছে করে না, শরীরটাও ভালো নেই, তো মা খেতে চাইছে না, ওই জন্য তো মাকে তাও জোর করেই দিই। আসলে না খেলে তো শরীরে শক্তি আসবে না, তো ওই জন্য মাকে আগে ওটা দিয়ে এলাম। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো 8টা মতন বাজে। তো এখন একটু মাকে হালকা করে একটু লিকার চা করে দিলাম, আর আমিও একটু চা খেয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি এখন আবার কাজে লেগে পড়েছি। সকালে ওই চা খাওয়ার সময়টুকু একটু বসে থাকি, তারপরে কিন্তু আর বসছি না, সময় নষ্ট করি না, কারণ অনেক কাজ থাকে যেগুলো সমস্ত কিছুই আমাকে একা হাতেই করতে হয়। আমার মা রয়েছে, তো মাকেও একটু টাইমে টাইমে সব কিছু খেতে দিতে হয়। তো মাকেও, শরীরটাও অসুস্থ, তো মাকেও সুস্থ করে তুলতে হবে তাড়াতাড়ি করে। আর এদিকে আমার মাম্মামও রয়েছে, মাম্মামের পড়াশুনো, গান এগুলো রয়েছে। তো মাম্মামের আবার সামনে পরীক্ষাও রয়েছে, তো মাম্মামের পরীক্ষার জন্য একটু মাম্মামকে প্রস্তুতিও করতে হবে। তো এইসব রয়েছে, তো এই জন্য সকাল থেকে আর সময়ও হয় না, সংসারের সমস্ত কাজ এই জন্য একা হাতে কমপ্লিট করে তারপরে আবার এসবের জন্য সময় বার করতে হয়। আর এখন আমি গ্যাসের ওভেন আরও সব ভালো করে একটু হালকা করে একটু স্কচ ব্রাইট দিয়ে একটু মেজে নিলাম। আর গ্যাসের ওভেনের চারপাশটাতেও তেল চিটে হয়ে যায় প্রতিদিন রান্না করলে, ওই চারপাশটাতেও একটু ভালো করে একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিয়েছি। তারপর একটা ভিজা কাপড় দিয়ে তো গ্যাসের ওভেনগুলো আর সব ভালো করে মুছিয়ে নেব। আর এখন দেখো, আমার গ্যাসের ওভেন কিন্তু ওভেন এবং গ্যাসের চারপাশটাতেও কিন্তু আমার ভালো করে ক্লিন করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু বেসিনটাকেও কিন্তু সিঙ্কটাকেও একটু ভালো করে মেজে নেব। তো একটু ভালো করে একটু ঘষে ঘষে এগুলো মেজে নিতে হয়, না হলে প্রতিদিন না মাজলে তো ওগুলো নোংরা লাগে দেখতে। তো আমি চেষ্টা করি অন্তত সারাদিনে 2বার এটা ক্লিন করার জন্য। দিলে কি হয়, পুরো একদম সবসময় পরিষ্কার থাকে, আর দেখতেও সুন্দর লাগে, আর নোংরাও লাগে না দেখতে। আর এখন ভালো করে এই জন্য ক্লিন করে নিচ্ছি।
আর একটা জিনিস কি বলো তো, মাম্মামকে যদি আমি সময় না দিই তো মাম্মাম নিজের থেকে একা একা ওর করার বয়সটা হয়নি, তো একা একা ঠিকমতো পড়তেও পারবে না, আর একা একা গান আরও নিয়ে বসেও না। তো ওকে নিয়ে বসতে হয়, একটু সময় ওকে দিতেই হয়। যতই কাজ থাকুক না কেন ওর জন্য আমাকে আলাদা করে কিন্তু সময় বার করে নিতে হয়, ওর গানের জন্য বা ওকে পড়াশুনো করানোর জন্য, সব কিছুর জন্যই কিন্তু আমাকে সময়টা বের করে নিতেই হয়, যতই চাপ থাকুক না কেন। আর সন্তানকে একটু সময় না দিলে ওরা কিন্তু কোনো কিছুই করতে চাইবে না আর কি। ওরা চায় যে ওদের কাছে ওদের মাম্মা একটু বসে থাকুক, বা মাম্মা ওদেরকে সব কিছু বুঝিয়ে করাক, দিলে ওদের একটু পড়াশুনো বলো বা সব কিছুতে একটু আগ্রহ বাড়বে। কিন্তু ওদেরকে যদি বলা হয় যে তুমি একা একা করো, তো ওদের কিন্তু ওটা করতে অতটা ভালো লাগে না। তাই জন্য আমি একটু সময় দিই মাম্মামকে। আর এখন দেখো আমি সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমার সারাদিন সংসারের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই কৌটোগুলোর উপরে একটু হালকা করে একটু শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিলাম, যাতে মানে ধুলোবালি না পড়ে, ওই জন্য ওগুলো প্রতিদিন একটু হালকা করে মুছিয়ে নিলে কি হয়, ধুলোবালি পড়ে না বা নোংরা হয় না কৌটোগুলো। আর এখন আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট করে আমি ছাদে চলে এসেছি। তো ছাদে কয়েকটা কাপড় ছিল, ওইগুলো শুকিয়ে নেব, ছাদে মেলে দেবো। রোদ হয়ে খুব একটা হয়নি এখনও পর্যন্ত, 9:30 বাজে, তো এখনও পর্যন্ত খুব একটা রোদ বেরোয়নি। জানি না রোদ হবে কি না। তো এখন আমার ছাদে প্রায় কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। তো কাপড়গুলো মেলে দিয়ে এখন নিচে যাব, আর গিয়ে দেখবো কী কী রান্না হবে না হবে, মাকে জিজ্ঞাসা করব, তারপরে রান্না হবে। আর এখন আমার সমস্ত কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্না করব। আর মামামের আসার সময়ও হয়ে গেছে, মাম্মামকে আবার আনতেও যেতে হবে, 10:30টার দিকে আনতে যেতে হবে। আর দেখো তখন কিন্তু আর ভিডিও শ্যুট করতে পারিনি, আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, তো চার্জে বসাতে হয়েছিল, আর তারপর থেকে আর ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে বিকেলবেলায়। তো সকালবেলা আমার সমস্ত কাজ কমপ্লিট, বিকেল ঠিক নয়, সন্ধেবেলা আমার দিদি এসেছিলো, আমার জামাইবাবু আর দুটো মেয়ে তার এসেছিলো, আমার মাকে দেখতে এসেছিলো, মানে দিদির দুটো মেয়ে মাকে দেখবে বলে খুব কান্না করছিল, তো তাই জন্য দিদি নিয়ে এসছে ওদেরকে। আর দিদি জামাইবাবু ঘরে বসছে, আর চপ আরও নিয়ে এসেছিলো, চপ মিষ্টি। তো চপ দিয়ে মুড়ি আরও মাখবো, আর চা করতে বসিয়ে দিয়েছি সকলের জন্য। তো চা আর মুড়ি মেখেছি, তো চা মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার দিদি দেখো পরোটা আমি মেখে দিয়েছিলাম ময়দাটা, তো দিদি বেলে দিচ্ছে, বললো আমাকে দে, আমি বেলে দিচ্ছি, আর তুই অন্য কাজগুলো কর। তো আজকে রাতে পরোটা আর চিলি চিকেন হবে। তো পরোটাগুলো আমাদের ননদ ভেজে দিচ্ছে, আর আমার দিদি কিন্তু বেলে দিচ্ছে, আর আমি সমস্ত আটা আরও মাখিয়ে দিয়েছিলাম। আর পরোটাও হয়েছে, রুটিও হয়েছে। পরোটা আমার শ্বশুরমশাই আরও মানে তেলে ভাজা জিনিস খুব একটা খান না, তো শরীর খারাপ, তো আর আমার মাকেও দেবো না, তো রুটি দেবো, তাই জন্য রুটিও করব। আর সমস্ত কিছু কমপ্লিট করে, আর মাংস চিকেনটাকে ভালো করে ধুয়ে ওগুলোতে মানে ম্যারিনেট করে আরও রেখেছিলাম। তো এখন আমি চিলি চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি, সকলে মিলে একসঙ্গে হাতে হাতে কাজ করে ফেললে কাজগুলো তাড়াতাড়িও হয়ে যায়। তো দিদি আসার পরে দিদি অনেকটা হেল্প করেছে আমাকে, তো দিদি সমস্ত পরোটাগুলো বেলে দিয়েছে, আর আমার ননদও এসে সব পরোটাগুলো ভেজে দিয়েছিল বলে আমি সমস্ত কিছু তাড়াতাড়ি করে করতে পেরেছিলাম। তো এখন চিলি চিকেনটা আমি রান্না করে নিচ্ছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব এগুলো তেলের মধ্যে দিয়ে ভাজছিলাম, তারপরে ভাজার পরে ওর মধ্যে সমস্ত সসগুলো অ্যাড করে দেব। আর সসগুলো অ্যাড করার পরে ওই মাংস চিকেন পকোড়াগুলো যেগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে তারপরে চিলি চিকেনটা কিন্তু আমি নামিয়ে নেব। তোমাদের প্রতিদিনের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটির কিছু অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমরা আমাকে সকলে মিলে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আর আমার অনেক অনেক ভালোবাসা। আর লাইক কমেন্ট অবশ্যই করো। আজকে আর ব্লগটা বেশি দূর কন্টিনিউ করব না। আর এখানে দেখো আমার দিদি ছোটো মেয়ে নাচ করছিল, আর একটুখানি ভিডিওতে তুলে রেখেছিলাম।
তো আজকের মতো ব্লগটা এই অবধি, এখনকার মতো টাটা।